আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া পুরা সবার প্রতি রইল শুভেচ্ছা। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং, নিচের অংশগুলো দ্বারা বাক্য তৈরি করতে বলতেছে। এখানে পাঁচটা ফ্রেজ এন্ড ইডিয়মস দেওয়া আছে। প্রথমটা বলছে কিট অ্যান্ড কিন, তারপরে এ টু জেড, তারপরের প্রশ্ন হলো লং অ্যান্ড শর্ট, 4 নম্বর প্রশ্ন হলো ইন আ নাটশেল, 5 নম্বর প্রশ্ন হলো আপেল অফ ডিসকার্ড। এই পাঁচটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। এখন দেখি কিট অ্যান্ড কিন মানে কি। কিট অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন, রিলেটিভ। কিট অ্যান্ড কিন মানে রিলেটিভ বা আত্মীয় স্বজন। এ টু জেড, এ টু জেড মানে সম্পূর্ণ বা পুরোপুরি। 3 নম্বর হলো লং অ্যান্ড শর্ট, লং অ্যান্ড শর্ট মানে সমস্ত, লং অ্যান্ড শর্ট মানে সবকিছু বা আগাগোড়া। লং অ্যান্ড শর্ট মানে পুরোপুরি বা সবকিছু বা আগাগোড়া, এই ধরনের মিনিং দেয়। তারপর পরেরটা হলো ইন আ নাটশেল, ইন আ নাটশেল মানে সংক্ষেপে। 5 নম্বর হলো আপেল অফ ডিসকার্ড, আপেল অফ ডিসকার্ড মানে হলো বিবাদের বিষয় অর্থাৎ ঝগড়ার বিষয় অর্থাৎ ঝগড়ার কারণ। কিট অ্যান্ড কিন দিয়ে আমরা বাক্য তৈরি করব। আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন ইন খুলনা, খুলনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই। খুলনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, এর ইংরেজি কি হবে? আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন ইন খুলনা। ইংরেজিতে প্যারাগ্রাফ, লেটার, কম্পোজিশন এর ক্ষেত্রে যখন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করে লেখা হবে তখন সেই প্যারাগ্রাফ, কম্পোজিশন একটা অনন্য মাত্রায় চলে যাবে। শিক্ষকদের, ইংরেজি শিক্ষকের সামনে যখন এই ধরনের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার তিনি দেখবেন, তিনি আসলে সেই শিক্ষার্থীর উপর সন্তুষ্ট হবেন। শিক্ষকের মনের ভিতরে একটা আইডিয়া গ্রো করবে যে না, এই স্টুডেন্টরা কিছু পারে, কিছু বোঝে। তখন একটা ভালো দৃষ্টিভঙ্গি যখন তোমার দিকে আসবে তখন তুমি এমনি অটোমেটিক ভালো মার্কস পাবা। পরেরটায় আসি, এ টু জেড, এ টু জেড মানে পুরোপুরি বা সম্পূর্ণ। এ দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি? দে নো, তারা জানে, এ টু জেড পুরোপুরি বা সম্পূর্ণ, অফ ভিলেজ পলিটিক্স, ভিলেজ পলিটিক্স মানে গ্রাম্য রাজনীতি। তারা গ্রাম্য রাজনীতির পুরোটাই জানে। এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কিভাবে লিখব? দে নো এ টু জেড অফ ভিলেজ পলিটিক্স। তারপরেরটায় আসি, লং অ্যান্ড শর্ট। লং অ্যান্ড শর্ট মানে হলো আগাগোড়া। হি নোজ, সে জানে, লং অ্যান্ড শর্ট আগাগোড়া, অফ দ্য স্টোরি গল্পের, সে গল্পের আগাগোড়া সবই জানে। তারপরেরটা ইন আ নাটশেল, ইন আ নাটশেল মানে সংক্ষেপে। ইংরেজিতে একটা শব্দ আছে ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে। ব্রিফ মানে সংক্ষেপ বা ব্রিফলি মানে সংক্ষেপে। তাহলে অনেক সময় ইংরেজি প্রশ্নে এমন থাকে যে এক্সপ্লেইন দ্য স্টোরি ইন ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে গল্পটা এক্সপ্লেন ব্যাখ্যা করতে বলতেছে। সংক্ষেপে এই গল্পটা ব্যাখ্যা করো, সেখানে আমরা ব্রিফলি শব্দটা ইউজ করি। আর ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসে আমরা ইন এ নাটশেল ব্যবহার করি। ইন এ নাটশেল মানে সংক্ষেপে, ব্রিফলি মানেও সংক্ষেপে। দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, এই জন্য এগুলো হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখন আসি ইন আ নাটশেল, ইন আ নাটশেল মানে সংক্ষেপে।
প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর জার্নি ইন আ নাটশেল। অনুগ্রহপূর্বক আমাকে তোমার ভ্রমণ সম্পর্কে সংক্ষেপে বলো। প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর জার্নি ইন আ নাটশেল। সংক্ষেপে তুমি তোমার জার্নি সম্পর্কে আমাকে বলো। আপেল অফ ডিসকার্ড। আপেল অফ ডিসকার্ড মানে বিবাদের বিষয়, ঝগড়ার কারণ, ঝগড়ার বিষয়। দ্য প্লট অফ ল্যান্ড, এক খণ্ড জমি, ইজ অ্যান আপেল অফ ডিসকার্ড, বিবাদের বিষয়। অ্যামং দ্য পিপুল, অর্থাৎ মানুষজনের মধ্যে এক খণ্ড জমি বিবাদের বিষয় বা ঝগড়ার কারণ। এ দ্য প্লট অফ ল্যান্ড ইজ অ্যান আপেল অফ ডিসকার্ড অ্যামং দ্য পিপুল। এই মানুষজনের মধ্যে এই খণ্ড জমিটাই হলো বিবাদের বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।